হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। সুন্দর, গোছানো, কালারফুল কার না অপছন্দ? সবারই পছন্দ হয়। আমরা কম্পিউটারে যদি কোনো ফোল্ডার তৈরি করি, সাপোজ আমি একটা ফোল্ডার তৈরি করি, দেখতে পাচ্ছেন ফোল্ডারের একটি ডিফল্ট কালার হলো। এই ফোল্ডারের কালারকে আমরা পরিবর্তন করে আমাদের ইচ্ছা মতো আমাদের পছন্দের কালারে রূপান্তর করতে পারি। দেখতে পাচ্ছেন ডান পাশে একটি গ্রিন কালারের ফোল্ডার আর বাম পাশে একটি অরেঞ্জ কালারের ফোল্ডার। আমরা এই ফোল্ডারকে কিভাবে কালার করতে পারি আজকে সেই বিষয়টি দেখব। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো আপনার কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন গুলো সবার আগে আপনি পেয়ে যান। ফোল্ডার কালার করতে হলে আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে। কাজটি হচ্ছে আপনার পিসি একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পরে ব্রাউজারে গিয়ে লিখতে হবে রেইনবো ফোল্ডার। আপনাকে কষ্ট করে খুঁজতে হবে না, আমি লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনি সেখান থেকে সরাসরি সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। রেইনবো ফোল্ডার লেখার পরে দেখতে পাচ্ছেন প্রথমে একটি ফোল্ডার চলে এসেছে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড। এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড ফর পিসি। সফটওয়্যারটি মাত্র 735 কিলোবাইটের মতো। আমার সফটওয়্যারটি আগে থেকেই ডাউনলোড করা আছে। তো চলুন এখন সফটওয়্যারটা আমরা কিভাবে ইনস্টল করব সে বিষয়ে দেখব। দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি জিপ আকারে আছে। এই জিপ ফোল্ডারকে আনজিপ করে নেবেন। আনজিপ করতে আপনার মাউসের রাইট সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট টু রেইনবো ফোল্ডার। এখানে ক্লিক করে আনজিপ করে নেবেন। আপনার পিসিতে জিপ আনজিপের সফটওয়্যারটি না থেকে থাকে তো কিভাবে আপনি এটি করবেন সে বিষয়ে আমি ভিডিওটি আই বাটনে দিয়ে দেব, আপনি সেখানে ক্লিক করে এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন ফোল্ডারটি আনজিপ করা হয়ে গেছে। এই ফোল্ডারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেটআপ ডট ইএক্সি। এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে ইয়েস এ ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন নেক্সট, নেক্সটে ক্লিক করুন। এখানে আপনি চাইলে আপনি এই সফটওয়্যারটি কোন জায়গাতে রাখতে চাচ্ছেন আপনি চাইলে এখানে ক্লিক করে সিলেক্ট করে দিতে পারেন। আর দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে মাত্র 1.2 এমবি জায়গা খাবে। তো তারপরে নেক্সটে ক্লিক করুন। আবার নেক্সটে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন ইনস্টল লেখা আছে, ইনস্টলে ক্লিক করুন। তারপরে আবার নেক্সটে ক্লিক করুন। এবার ফিনিশে ক্লিক করুন। ক্লিক করার পর এটা কেটে দেন। এইবার দেখতে পাচ্ছেন আমার এখানে ফোল্ডারটি ইয়েলো কালার আছে। আমি এই ফোল্ডারটিকে অরেঞ্জ কালার করব। তো এই কালার করতে হলে আপনাকে আপনার মাউসের রাইট সাইডে এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রেইনবো ফোল্ডার্স নামে একটা অপশন চলে এসেছে। এটা এই সফটওয়্যারটি ইনস্টল দেওয়ার পরে অটোমেটিক্যালি এখানে শো করবে। এবার রেইনবো ফোল্ডার এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কালার শো হচ্ছে। এখন আমি এটা অরেঞ্জ কালার করতে চাচ্ছি, তো আপনি এখান থেকে অরেঞ্জ কালারটি সিলেক্ট করে দেন। অরেঞ্জ কালারটি সিলেক্ট করার পরে আপনি যেই ফোল্ডারটি কালার করতে চাচ্ছেন এখানে সেই ফোল্ডারে সিলেক্ট করে দেন। ফোল্ডারটি সিলেক্ট করে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন কালারাইজ, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফোল্ডারটি এখানে কালার হয়ে গেছে। তাছাড়াও আপনি এই ফোল্ডারে স্টাইল পরিবর্তন করতে পারেন। এই ফোল্ডারে 3টি স্টাইল রয়েছে, আমি স্টাইল 3টি দেখাচ্ছি। আবার মাউসের রাইট সাইডে ক্লিক করে রেইনবো ফোল্ডারে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে স্টাইল 3টি স্টাইল আছে, ক্লাসিক্যাল, টাইপিক্যাল আর মডার্ন। মডার্ন স্টাইল হচ্ছে এটা একটা ডিফল্ট, আমাদের পিসিতে যে ডিফল্ট স্টাইলটি দেখতে পাচ্ছেন সেই ডিফল্ট স্টাইল। আর টাইপিক্যাল দেখতে পাচ্ছেন এখানে আরেক ধরনের স্টাইল শো করছে। আর ক্লাসিক্যাল এখানে আরেক রকমের শো করছে। আপনার পছন্দ অনুযায়ী আপনি এখানে স্টাইলটি সিলেক্ট করে নিতে পারেন। এইবার আমরা দেখব যে ফোল্ডারটি আমরা কালার করলাম এই ফোল্ডারকে আমরা আগের অবস্থায় কিভাবে নিয়ে যেতে পারি সেই বিষয় দেখব। আগের অবস্থানে নিয়ে যেতে হলে আপনাকে আবার এই ফোল্ডারের উপর ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর রেইনবো ফোল্ডার্স এখানে ক্লিক করে
আপনি যেই ফোল্ডারটি কালার করেছেন সেই ফোল্ডারটি আবার সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডি কালারাইজ, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটি আবার আগের ডিফল্ট ফোল্ডারে পরিবর্তন হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর অবশ্যই একটি লাইক দেবেন। পরবর্তীতে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।